বোঝা। গতকাল এক রায়ে 25,000 যে বেকার হয়ে গেলেন, 25,000-এর চাকরি বাতিল হল। তার মধ্যে যোগ্য যারা, তারা কি করবেন এই নিয়ে আজকে দিনভর প্রশ্ন। আইনজীবীদের মধ্যেও ভিন্ন মত, বিশেষ করে যোগ্য অযোগ্য অবৈধ চিহ্নিতকরণ। যোগ্যদের আবার পরীক্ষায় বসতে হবে, যোগ্যদেরকে ফের পরীক্ষায় বসতে হবে, ফের নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্যরাও এইখানেই প্রশ্ন তুলছেন। যোগ্যরা যে তারা তো বিভিন্ন সময়ে যোগ্য বিবেচিত হয়েই চাকরি পেয়েছেন, তারা কেন আবার পরীক্ষায় বসবেন? ফের পরীক্ষা দিতে হবে। যারা যোগ্য তারাও প্রশ্ন তুলছেন কেন পরীক্ষা দিতে হবে আবার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি জানাচ্ছেন যোগ্যদের ফের পরীক্ষা দিতে হবে, সবাইকেই দিতে হবে। 2016-র যারা চাকরি প্রার্থী তাদের সবাইকে পরীক্ষা দিতে হবে। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। এগুলো সবকিছুই একটা ধোঁয়াশা রয়েছে, সবকিছু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এবং এই যে বাকি যে ব্যালেন্স যে আরো আর্গুমেন্ট হয়েছিল কোর্টে, সেই তার রিফ্লেকশন কিন্তু সমস্তটা এর মধ্যে নেই, ডিরেকশনে নেই সমস্তটা। উনি যখন ডিরেকশন দিচ্ছেন একটা কিছু, তার মানে সমস্তটাই আমরা এক্সপেক্ট করবো যে সমস্ত ডিরেকশনই সেখানে থাকবে, কিন্তু সমস্ত ডিরেকশন তো সেখানে নেই। একটা ভাষা ব্যাপার রয়েছে। তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করব, 23,000-এর চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো। তো এই দোদুল্যমানতায় আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো। অনেকেই বলছেন অবৈধ তো নির্ধারণ হয়ে গেছে, তার মানে বৈধও তো নির্ধারণ হয়ে যাওয়া উচিত। কিন্তু যোগ্যদের পরীক্ষা দিতে হবে আবার, সবাইকেই দিতে হবে, যোগ্যদেরও দিতে হবে। এই যে বিষয়টা, সেই বিষয়ে ক্ষুব্ধ যোগ্য চাকরি প্রার্থীরা। দেখুন, যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো একটা টিমে যদি 10 জন থাকে, 6 জনকে টাকা ফেরত দিতে হয়, এটুকু বোঝা যায় 4 জন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায়। আজকে কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল। বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। যারা শেষের ফেজ থেকে চাকরি পেয়েছে, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, হয়তো দেখা যাবে নন জয়নিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল, আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে। পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু আমরা কোর্টের রায়ে পাইনি। আমাদের বারবার অনুরোধ, যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে, সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো?